আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাজিক ইংলিশ স্পোকেন অ্যান্ড রিটেন ইংলিশ বইয়ের ধারাবাহিক ক্লাসে প্রত্যেকেই সুস্বাগতম। ম্যাজিক ইংলিশের ধারাবাহিক ক্লাসের 17তম ক্লাস এবং বই থেকে 6th ক্লাসে প্রত্যেকেই সুস্বাগতম। আশা করি স্বস্থানে সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জানি না আপনাদের মোটিভেশনের লেভেল কোন পর্যায়ে আছে। দেখুন, আসলে আমরা কোনো একটি কাজ ধরার পর শেষ পর্যন্ত লেগে থাকতে পারি না, আর যে কারণে আমরা সফলতার মুখ দেখতে পাই না। সফলতা খুব কঠিন যে তা না, কিন্তু সফলতা অ্যাচিভ করার জন্য সেটার যে কোনো একটা লক্ষ্যে নির্দিষ্ট সময় পর্যন্ত, একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত আপনাকে লেগে থাকতে হবে। চলুন কথা না বাড়িয়ে আমরা ক্লাস শেষ করি, তারপরে সময় থাকলে আমরা পরে কথা বলবো। তবে বিশেষ অনুরোধ থাকবে, মন না চাইলেও ক্লাসগুলো ধারাবাহিকভাবে অনুশীলন করতে থাকুন, পেছনের ক্লাসগুলো রিভিশন দিতে থাকুন। ইনশাআল্লাহ আপনার দীর্ঘ লালিত ইউর লং চেরিশ ড্রিম উইল বি ফুলফিল ইনশাআল্লাহ। লেটস প্র্যাকটিস। আমরা বলেছি ভোকাবুলারি পড়ার সিস্টেম, এর আগেও বলেছি, আরেকবার একটু বলে দিচ্ছি। ভোকাবুলারি কিন্তু আপনি নিজের স্টাইলে পড়লে হবে না, এগুলো প্রয়োজনের সময় যেন আপনার মুখে চলে আসে ঝটপট, সেজন্য আপনাকে এই পদ্ধতিতে অনুশীলন করতে হবে। এক একটা ভোকাবুলারি 3 বার করে প্র্যাকটিস করবেন। দেখুন, সিং গান করা, সিং স্যাং সাং, সিং গান করা, সিং স্যাং সাং, সিং গান করা, সিং স্যাং সাং, এভাবে 3 বার করে পড়তে হবে। আমি একবার করে বলে দিচ্ছি, আপনারা 3 বার করে পড়বেন। সিঙ্ক ডুবে যাওয়া, সিঙ্ক স্যাঙ্ক সাঙ্ক। শ্রিঙ্ক সংকুচিত হওয়া বা করা, খাটো হওয়া, শ্রিং স্র্যাং স্রাং। স্প্রিং লাফিয়ে ওঠা বা বসন্তকাল, লাফানি এরকম। স্প্রিং স্প্র্যাং স্প্রাং। শেক জাকুনি দেওয়া, কাঁপানো, নাড়া, ঝাঁকি এরকম। শেক শুক শেইকান। শাইন আলো বা কিরণ দেওয়া, শাইন শোন শোন। শুট গুলি করা, শুট শট শট। স্লে হত্যা করা, স্লে স্লু স্লেন। স্মাইট জুড়ে আঘাত করা বা প্রহার করা, স্মাইট স্মিট স্মাইট স্মাইট স্মোট স্মোট। স্মাইট জুড়ে আঘাত করা, স্মাইট স্মোট স্মোট। স্টিল চুরি করা, স্টিল স্টল স্টলেন। স্টিক লেগে থাকা, স্টিক স্টাক স্টাক। স্ট্রাইক ধর্মঘট করা, স্ট্রাইক স্ট্রাক্ট স্ট্রাক্ট। স্ট্রাইপ কঠোর চেষ্টা করা, লড়াই করা, স্ট্রাইপ স্ট্রোপ স্ট্রিভেন। সোয়ার শপথ নেওয়া, সুয়ার সর্ন সর্ন। সর এটা হচ্ছে সোয়ার সর সর্ন। সুইম সাঁতার কাটা, সুইম সুএম সুআম। টিয়ার ছিন্ন করা, ছিঁড়ে ফেলা, টিয়ার ঠোর ঠোর। থ্রো নিক্ষেপ করা, থ্রো থ্রু থ্রোন। ট্রেট পদধূলিত করা, ট্রেট ট্রোট ট্রোডেন। ওয়াক ঘুম থেকে, ওয়াক মানে ঘুম থেকে জাগা বা জাগানো, ওয়াক ওক ও খান। ওয়ার পরিধান করা, ওয়ার ওর ওর্ন। ওয়েব বুনা বয়ন করা, ওয়েব ওপ ওভেন। উইথ হোল্ড সংযত করা, উইথ হোল্ড উইথ হেল্ড উইথ হেল্ড। উইথড্র প্রতিশ্রুতি বা প্রস্তাব প্রত্যাহার করা, টাকা উত্তোলন এরকম। উইথড্র উইথড্রু উইথড্রোন। রেইজ জাগানো, রেইজ রেস্ট রেস্ট। রাইজ ওঠা, রাইজ রোজ রিজন। সো জমিতে বীজ বপন করা, সো শৌট শো শৌট শো শৌট শৌট। এইট সাহায্য করা, এইট এইডিট এইডিট। ডিসাইড সংকল্প করা, ডিসাইড ডিসাইডেড ডিসাইডেড। স্টার্ট শুরু করা, স্টার্ট স্টার্টেড স্টার্টেড। ক্যারি বহন করা, ক্যারি ক্যারিড ক্যারিড। কিক লাথি মারা, কিক কিকড কিকড। ফাস্ট রোজা রাখা, ফাস্ট ফাস্টেড ফাস্টেড। টেলিকাস্ট প্রচার করা, টেলিকাস্ট টেলিকাস্ট টেলিকাস্ট, কোনো পরিবর্তন নাই।
ব্রডকাস্ট 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 সম্প্রচার করা, ব্রডকাস্ট ব্রডকাস্ট ব্রডকাস্ট। তারপরে থ্রাস্ট সজোরে ধাক্কা বা ঠেলা দেওয়া বা ধাক্কা ঠেলা দেওয়া আর কি, থ্রাস্ট থ্রাস্ট থ্রাস্ট। তারপরে দেখেন স্প্লিট স্পিড থুতু ফেলা, স্পিড স্পিড স্পিড, স্পিড ছড়িয়ে দেওয়া, স্পিড স্প্যাট স্প্যাট এরকম। শার্ট বন্ধ করা, শার্ট শার্ট শার্ট। সেট বসানো, সেট সেট সেট। কুইট পরিত্যাগ করা, কুইট কুইট কুইট। ফুট রাখা, ফুট ফুট ফুট। লেট ভাড়া দেওয়া বা অনুমতি দেওয়া, লেট লেট লেট। হার্ট আঘাত করা, হার্ট হার্ট হার্ট। হিট আঘাত করা, হিট হিট হিট। খাট কাটা, খাট খাট খাট। কস্ট মূল্য নির্ধারণ করা, কস্ট কস্ট কস্ট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভোকাবুলারিগুলো পড়া হয়ে গেছে। তারপরে নিচে যে চার্ট আছে আপনারা একবার পড়ার পরে কতক্ষণ সময় লাগবে, এক একটা ভোকাবুলারি 3 বার করে পড়ার পরে যে সময় লাগবে এইখানে আপনাকে রেকর্ড করতে হবে যে আপনার স্পিডটা কত হলো, ঠিক আছে? সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম, ফিফথ টাইম এরকম। তারপরে দেখুন আসলে আমরা এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। দেখুন ম্যাজিক ইংলিশ সকলের কাছে জনপ্রিয় কেন এবং সব লেভেলের স্টুডেন্টরা খুব সহজে বুঝতে পারে, এটার উল্লেখযোগ্য কারণ হলো এই পদ্ধতিতে মানে সব ফর্মুলা এবং সব টেবিলগুলো পড়ার সিস্টেম এক। যখন পূর্বের টেবিলগুলো ভালোভাবে যারা পড়ে ফেলে বাকিগুলো অটোমেটিক্যালি মুখ দিয়ে আসতে থাকে। দেখবেন যারা আইএমএ স্টুডেন্ট পড়েছিল এখন আইওয়াজে স্টুডেন্ট তাদের কাছে পানির মতো লাগবে। যারা আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, আই এম বিং এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হচ্ছি, আই ডিড আফটার ইউ হ্যাড ডান, তুমি করার পূর্বে আমি করেছিলাম। যদি এই ফর্মটা এখানে না পড়লেও চলবে, এই দুইটা ফর্ম যদি আমরা স্টাডি করি, দেখেন আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। আই ওয়াজন্ট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম না। ওয়াজ এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র ছিলাম? ওয়াজেন্ট আই এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম না। আই ওয়াজ বিং এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হচ্ছিলাম। আই ওয়াজেন্ট বিং এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হইনি। ওয়াজ আই বিং এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র হচ্ছিলাম? ওয়াজেন্ট আই বিং এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র হইনি? দেখেছেন? এখন একেবারে সহজ, পূর্বের বাক্যগুলোই কিন্তু এখানে আছে। দেখেন আগে বলেছিলাম আই এম এ স্টুডেন্ট, এখন আই ওয়াজ এ স্টুডেন্ট। আগে ছিল উই আর স্পিকার, আমরা বক্তা। এখন হচ্ছে উই ওয়ার স্পিকার, আমরা বক্তা ছিলাম। ইউ ওয়ার এ প্রেজেন্টার, তুমি একজন বক্তা উপস্থাপক ইউ আর এ প্রেজেন্টার, তুমি একজন উপস্থাপক ছিলে। এখন উপস্থাপক, এখন হচ্ছে ইউ ওয়ার এ প্রেজেন্টার, তুমি একজন উপস্থাপক ছিলে। দে ওয়ার পলিটিশিয়ান, তারা রাজনীতিবিদ ছিল। আগে ছিল কি দে আর পলিটিশিয়ান, তারা রাজনীতিবিদ। ইট ইজ বিউটিফুল, ইহা সুন্দর। ইট ওয়াজ বিউটিফুল, ইহা সুন্দর ছিল। মাহি ওয়াজ এ গুড গার্ল, মাহি ভালো বালিকা ছিল। মাহি ইজ এ গুড গার্ল, মাহি ভালো বালিকা। এখন একেবারে সহজ, আগে যেগুলো পড়ে ফেলছেন তাদের জন্য তো একেবারে সহজ। প্রত্যেকটা বাক্য ধরবেন, যেরকম আমি একটা দিয়ে পড়ে দিচ্ছি, মাহি ওয়াজ এ গুড গার্ল, এটা দিয়ে পড়ি। মাহি ওয়াজ এ গুড গার্ল, মাহি একজন ভালো বালিকা। মাহি ওয়াজেন্ট আ গুড গার্ল, মাহি একজন বালিকা নয়। ওয়াজ মাহি আ গুড গার্ল, মাহি কি একজন ভালো বালিকা? ওয়াজেন্ট মাহি আ গুড গার্ল, মাহি কি একজন ভালো বালিকা নয়। মাহি ওয়াজ বিং আ গুড গার্ল, মাহি একজন ভালো বালিকা হচ্ছে। মাহি ওয়াজন বিং আ গুড গার্ল, মাহি একজন ভালো বালিকা হচ্ছে না। ওয়াজ মাহি বিং এ গুড গার্ল, মাহি কি একজন ভালো বালিকা হচ্ছে। ওয়াজেন্ট মাহি বিং আ গুড গার্ল, মাহি কি একজন ভালো বালিকা হচ্ছে না। এই আশা করি বুঝতে পেরেছেন। প্রত্যেকটা এই এখানে আপনি বুঝলে হবে না, প্র্যাকটিস করতে হবে। মুখে মুখে প্র্যাকটিস যখন করবেন তখনই চালু হবে কিন্তু, ঠিক আছে? আপনি বুঝে ফেলছেন যে না পারবো, আমার মতো আমি যেভাবে স্ক্রিপ্ট করে চলে যাচ্ছি। এখন আপনিও যদি স্টুডেন্ট হয়ে আমার মতো টিচারের মতো যদি আপনি স্ক্রিপ্ট করে চলে যান তাহলে তো আপনার স্পিড আসবে না, ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা? তারপরে দেখুন, যদি আপনি ওই বাক্যগুলো যদি টেবিলটা ভালোভাবে প্র্যাকটিস করেন তাহলে এই আগের মতো দেখেন অনেকগুলো বাক্য এখানে দেওয়া আছে যেটা প্রেজেন্ট ফর্মে ছিল, এখন পাস্ট ফর্মে। দেখে এখানে ভর্তি হওয়ার আগে তুমি কি ইংরেজিতে দুর্বল ছিলে? ওয়াই আর ইউ? দেখেন প্রথম বাক্যটাতে চলে যাবেন। এখন দেখেন আপনি এই ফর্মটা টেবিলটা ভালোভাবে প্র্যাকটিস করেন, নেক্সট ক্লাসে আমি এগুলো আলোচনা করে দিব না, ঠিক আছে? আর নিজের থেকে বাক্যগুলো তৈরি করতে চেষ্টা করবেন, খুব সহজ। আমরা আগেই বলেছি আপনি যে বাক্যটাই থাক না কেন, যেটা যে লেভেলে ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, ডবল এইচ ইন্টারোগেটিভ, ডবল এইচ নেগেটিভ ইন্টারোগেটিভ, যেটাই থাক না কেন আপনি প্রথম বাক্যটাতে চলে যাবেন, তাহলেই দেখবেন খুব সহজ। এখানে ভর্তি হওয়ার আগে এটুকু তো সেন্টেন্সের একটু এক্সটেনশন বাড়তি অংশ, দেখুন এখানে ভর্তি হওয়ার আগে বিফোর টেকিং অ্যাডমিশন হিয়ার, এটুকু বাদ রাখেন। টু
তুমি কি ইংরেজিতে দুর্বল ছিলে, তার মানে এটার বাক্যটার প্রথম অংশটা কি, প্রথম বাক্যটা কি, তুমি ইংরেজিতে দুর্বল ছিলে, তারপরে পরেরটা ইউ ওয়ার উইক ইন ইংলিশ, ইউ ওয়ার নট, অথবা ইউ ওন্ট স্পিক ইন ইংলিশ, ইউ ওয়ার নট স্পিক ইন ইংলিশ, ওয়াই আর ইউ উইক ইন ইংলিশ, ওয়াই আর ইউ নট উইক ইন ইংলিশ। এই তো হয়ে গেল, তুমি কি দুর্বল ছিলে, ওয়াই আর ইউ। এরকম প্রত্যেকটা বাক্য খুবই সহজ। আমি মনে করি যে আপনাদের কাছে এত সহজ মনে হবে যে বাক্যগুলো তৈরি করতে যে আপনার সমস্যা ফেস করবে না, যদি টেবিলগুলো, পূর্বের টেবিলগুলো যদি আপনার পড়া থাকে আর কি, ঠিক আছে। তারপরে দেখুন এখানে আছে হাউ উইল ইউ বি আ গুড প্রেজেন্টার ইন ইংলিশ, আপনি কিভাবে ইংরেজিতে একজন ভালো বক্তা হবেন। দেখেন একজন, আপনি বক্তব্য দিতে গেছেন, আপনাকে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, আমি এই বিষয়গুলো আমি ইংরেজিতেই বলতে ট্রাই করছি, একটু খেয়াল করো। গাইডলাইন: ইন এ প্রেজেন্টেশন ইউ শ্যাল হ্যাভ টু বি ওয়েল ড্রেসড। In a presentation, suppose you are going to present something in front of the audience. এখন আপনি অডিয়েন্সের সামনে কিছু প্রেজেন্ট করতে যাচ্ছেন, বাট ইন এ প্রেজেন্টেশন ফার্স্ট অফ অল ইউ শ্যাল হ্যাভ টু বি ওয়েল ড্রেসড। ইটস ওয়েল ড্রেসড, ফার্স্ট অফ অল you have to wear a well dressed. Without well dressed, it's not possible to be a good presenter. So as a smart presenter must wear well dressed. Okay, then remove your shyness and hesitation. You have to remove your shyness, but please don't feel shy to present something, and it is very important. If you feel shy, how do you will present in front of the audience? Is it possible to present something in front of the audience? It's not possible. So you have to remove shyness and hesitation first of all. Create an intense desire. দেখেন third one is create an intense desire in your mind to learn English. আপনাকে একটা ইন্টেন্স ডিজায়ার ইন ইউর মাইন্ড টু লার্ন ইংলিশ, আপনি এমন একটা তীব্র আকাঙ্ক্ষা, আমি যেটাকে বার্নিং ডিজায়ার বলি অলওয়েজ, যে ইউ হ্যাভ টু ফিল আর ইউ হ্যাভ টু রিমেইন আর burning desire in your mind to learn English. Here is create an intense desire in your mind to learn English. So it is very much important. First of all, you have to feel dream that I want to be a good speaker in English. I have to make struggle. I have to struggle every moment, and I have to learn English. It's my intense desire. It's my burning desire. So there is no alternative way of practice. So you have to feel you have create an intense desire in your mind to learn English, I think. So the fourth one is you have to take a lot of preparation on your selected you are going to present something according to selected topic, but you have to take a lot of preparation in your selected topic. Without preparation it's not possible, guys. You have to practice in front of the mirror, that you are present in front of the audience. You are going to present
কেন এটা বুঝতে